বুক ফুটছে, আমি আর সহ্য করতে পারছি না। শাবনাম, 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 কি হলো তোমার? চোখ খুলো। শাবনাম, কি হয়েছিল তোমার? কি হয়েছিল আমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে উঠতে হবে না। কি জানি, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল আর চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারলাম না। তুমি কোনো চিন্তা করো না, একদম টেনশন করবে না তুমি। আমি সব সময় তোমার পাশে আছি। তোমার এখন রেস্টের খুবই প্রয়োজন। এখন থেকে ঠিকঠাকভাবে ওষুধগুলো খেতে হবে। কোনো কাজকর্ম তুমি করবে না, সব আমি করব। রাহুল, বলো। বলছি ওই বেবির ফটোগুলো ঘরে লাগিয়ে দাও না। ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। তুমি রেস্ট করো, আমি তোমার জন্য কিছু ফল কেটে নিয়ে আসছি। মা, মা! কি রে, কি হলো? তুই এভাবে লাফাচ্ছিস কেন? মা, এমন খবর এনেছি, শুনলে তুমিও লাফাবে। কি রে, তাড়াতাড়ি বল। গুরুমার মন্ত্র পড়া সন্দেশে কাজ হয়েছে। শাবনাম পড়ে গেছে, আর জ্ঞান ফিরছে না। কি সত্যি? এতদিনে মনে হয় আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো। এবার যা কিছু আছে সব তোর আর অসীমে। এখন এসব পেতে কেউ কি আর আটকাতে পারবে বল? এই নাও, এই ফলগুলো খাও, ততক্ষণ আমি এই ফটোগুলো লাগিয়ে নিই। ওয়াও, খুব কিউট লাগছে। রাহুল, এখানে একটা লাগিয়ে দাও। ঠিক আছে। রাহুল, সত্যি আজ ঘরটা অনেক সুন্দর লাগছে। খুব মানিয়েছে। তুমি সাজিয়ে দিলে। তোমার জন্যই তো সাজালাম, তুমি বললে। রাহুল, তোমাকে আমি খাইয়ে দিই। হ্যাঁ জনি, বল। তুই তো জানিস আমি এমার্জেন্সি কাজের জন্য লন্ডনে আছি।
এবছর 15 আগস্টের অনুষ্ঠানে তো আমি থাকতে পারলাম না, তাই সব দায়িত্ব আমি তোকে দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, প্রতি বছর তো আমি পতাকা উত্তোলন করি, তাই আমার ইচ্ছে এবছর আমি না থাকায় এবারকার পতাকা উত্তোলন শাবনাম আর রাহুল করবে। আচ্ছা, সে তো বেশ ভালোই। আমি ওদেরকে জানালে ওরা খুব খুশি হবে। আমি বাড়ি গিয়ে সবাইকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি তাহলে। আচ্ছা। সবাই কোথায় আছো? বাইরে এসো। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? একটা খুশির খবর শোনার জন্য। কি খুশির খবর গো? এই তো চলে এসেছে। শাবনাম, মা, তোমার জনি আঙ্কেল কল করেছিল আমাকে। এবছর উনি দেশে না থাকায় 15 আগস্টের অনুষ্ঠানের দিন তোমাকে আর রাহুলকে পতাকা উত্তোলন করতে বলল। তাই আমরা সকলেই 15 আগস্টের দিন ফ্যাক্টরিতে যাব। তাই? সে তো খুব ভালো পাপা। রাহুল, বাবা তুমি যাবে তো? হ্যাঁ বাবা, অবশ্যই। ঠিক আছে, এখন তোমরা ভিতরে যাও। চলো, আমাকে কিছু খেতে দেবে, আমি খেয়ে রেস্ট করব। গুরুমার মন্ত্র পড়া সন্দেশেও কোনো কাজ হলো না। এত কিছু করার পরেও কেন কেন কোনো কাজ হচ্ছে না? অনেক হয়েছে লুকোচুরির খেলা। তোকে কিভাবে পৃথিবী থেকে সরাতে হবে সেটা আমি ভালো করে বুঝে গেছি। মা, কি করতে চাইছো তুমি? কি করতে চাইছি শোন। এবার তোকে কাজটা সাকসেসফুল করতেই হবে। ঠিক আছে মা, পুরো ভরসা রাখো আমার উপর। শাবনাম, তোমাকে এই শাড়িটাই খুব সুন্দর লাগছে, কিন্তু কিছু কম কম লাগছে। কি কম কম লাগছে? দাঁড়াও। এবার ঠিক আছে। পাগল। শাবনাম, তুমি কখনো আমার চোখের আড়াল হবে না তো? তোমাকে আমি এক পলকও না দেখে থাকতে পারি না। সারা জীবনে এইভাবে ভালোবেসে আমার পাশে থাকবে তো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। শাবনাম, রাহুল, এসো পতাকা উত্তোলন করো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15 আগস্ট কি জয়! জয় হিন্দ।
শাবনাম কোথায়? এইখানেই তো ছিল। সবাই আছে, শুধু শাবনাম নেই। শাবনাম, শাবনাম, শাবনাম। ব্যাপারটা কিন্তু সুবিধের না, খুবই ভাবার বিষয়। হঠাৎ করে ধোঁয়ায় চারিদিক লোড হয়ে গেল, তারপরে শাবনাম গায়েব, শাবনাম নেই। আমার মেয়েটার কি হলো? কোথায় গেল? ওগো, তুমি এভাবে দাঁড়িয়ে না থেকে দেখো, খোঁজো। তুমি চিন্তা করো না, আমি এখনই পুলিশকে ইনফর্ম করছি। দেখো দিনি, কি হয়ে গেল? আমরা সবাই কত আনন্দ করতে করতে গেলাম, আর আসার সময় আমার মেয়েটাই নেই। কি যে হলো আমার মেয়েটার? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমি নিজেই গিয়ে দেখি। রাহুল, আমার মেয়েটার জন্য খুবই চিন্তা হচ্ছে। এই সময় ওর খুব খেয়াল রাখতে হবে। আর কোন দিক থেকে কি হয়ে গেল দেখো। কিছু একটু করো না রাহুল, তুমি দেখো না, তুমি একটু খোঁজো। হ্যাঁ আমি যাচ্ছি, আমি এভাবে বসে থাকতে পারছি না, ওকে খুঁজে বের করতেই হবে। খেলাটা কেমন খেললাম বল? একদম সেরা। এত কিছু করেও কাজ হচ্ছিল না, কি করব বল? তাই এবার শেষ খেলাটা খেলেই দিলাম। আর কিছুক্ষণের মধ্যে ও এই দুনিয়া থেকে বিদায় নেবে। মা, শাবনাম এখন কোথায় আছে? শ্রীরামপুরে যে পুরনো গোডাউনটা নেই, ওখানে। আমি জানতাম এটা তোদেরই কারসাজি। আগে আমি আমার শাবনামকে বাঁচাই, তারপরে সমস্ত প্রমাণ হাতে নিয়ে তোদের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলে দেব। বস, এখন এই মালটার কি করব?